আগের দিন যে মিডিয়াটা তৈরি করেছিলাম সেটাই আজকে এই গাছটার রিপোর্টিং এ ইউজ করব। এই স্নেক প্ল্যান্টটা বহুদিন এই ছোট্ট টবটার মধ্যে ছিল। এখানে তো গাছটা বৃদ্ধি পাচ্ছেই না, আর টবটাও প্রায় নষ্ট হয়ে গেছে। তাই টব থেকে গাছটা খুলে আলাদা করে নিচ্ছি। এখানে দেখো গাছটার রুট বাউন্ড এক্সেস হয়ে গেছে, আর রুট বাউন্ড হয়ে গেলে টব চেঞ্জ করা খুবই প্রয়োজনীয়। এখানে আমি এই টবটা নিয়ে নিয়েছি আর তাতে কিছুটা অংশ মাটি ফিল করে দিচ্ছি। স্নেক প্ল্যান্টেও খুব বেশি যত্ন নেওয়ার প্রয়োজন হয় না। যখন দেখবে গাছের মাটি ওপর থেকে ড্রাই হয়ে যাচ্ছে, অর্থাৎ 2-3 দিন অন্তর অন্তর জল অ্যাপ্লাই করতে পারো। এখানে আমি গাছগুলোকে নিজের পছন্দ মতো জায়গায় বসিয়ে নিচ্ছি, আর বাকি অংশ ওপর থেকে মাটি দিয়ে ফিল করে দিলাম। এখন আমাদের গাছ নিজের মতো গ্রো করার জন্য রেডি। এখানে আমি অন্য আরেকটা টবে সেম প্রসেসে কিছু রুট বাউন্ড হয়ে যাওয়া স্নেক প্ল্যান্ট রিপোর্ট করছি। আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ। আরো নতুন কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।